আসসালামু আলাইকুম। বিডি ব্যালেন্ডার 3D চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত ক্লাসে আমরা জেনেছি ব্যালেন্ডারের টুলস গুলো সম্পর্কে। আজ আমরা ব্যালেন্ডারের মধ্যে একটি চতুর্ভুজাকৃতির টেবিল ডিজাইন করার চেষ্টা করব এবং পাশাপাশি চেষ্টা করব একটি চেয়ার ডিজাইন করার, যেটি আমাদের ক্রিয়েটিভিটিকে উন্নতি করবে। যেহেতু আমরা বিজ্ঞানের, সেহেতু আমরা সরল ডিজাইন গুলো করার চেষ্টা করব প্রথম দিকে। তাহলে চলুন শুরু করি। এটি আমাদের ব্যালেন্ডারের ইন্টারফেস। এই যে কিউবটি দেখছেন, এই কিউবটি ব্যালেন্ডারের ইন্টারফেসে ডিফল্ট ভাবে থাকে। আমরা যদি একটি নতুন কিউব নিতে চাই, তাহলে এটিকে আমরা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, এটি ডিলিট হয়ে গেল। এখন আমাদের একটি কিউব নেব। এই কিউবটি নেওয়ার জন্য এখন আমরা একটি কিউব নেব। সেই কিউবটি নেওয়ার জন্য আমরা যাব উপরের টপ বারে দেখা যাচ্ছে লেআউটের নিচে রয়েছে অ্যাডে আমরা ক্লিক করব। অ্যাড থেকে মেশ থেকে প্যানেলের নিচে হলো কিউব, আমরা এই কিউবে ক্লিক করব। তাহলে আমাদের ব্যালেন্ডার ইন্টারফেসে একটি কিউব ওপেন হবে। আমরা চাচ্ছি এই কিউবকে ধীরে ধীরে একটি টেবিলে পরিণত করতে। তাহলে আমাদের কাজ করতে হবে, আমরা এই কিউবটিকে সিলেক্ট করি, এরপরে স্ক্রল টুলটি নেই। আমরা যদি এই কিউবটিকে যে অক্ষ বরাবর কেন্দ্রের দিকে স্ক্রল করি, তাহলে এর থিকনেস কমে যাবে। আমরা একটু মুভ করি, এখন এর থিকনেস কমে গেছে, অর্থাৎ এটি পাতলা হয়েছে। আমরা চাচ্ছি একটি টেবিলের শেপ দিতে। যেহেতু একটি টেবিল দৈর্ঘ্য প্রস্থে পার্থক্য থাকে, সেজন্য আমরা এটিকে যদি ওয়াই অক্ষ বরাবর একটু রোটেট স্ক্রল করি, তাহলে দেখুন এটি একটি টেবিলের শেপ তৈরি করবে। উপরের যে ভূমি টেবিলের, আমরা একটু কম দেখুন, এটি একটি টেবিলের উপরের যে ভূমি সেটার একটি শেপ তৈরি করেছে। আমাদের এখন টেবিলের একটি শেপ তৈরি হয়ে গেল উপরের যে ভূমি তার। এখন আমাদের দরকার টেবিলের পয়া। তাহলে আমরা কিভাবে পয়া তৈরি করব? তাহলে যাই তাহলে চলে যাই অ্যাড থেকে মেশ থেকে আরেকটি কিউব নিলাম। আমরা এই কিউবটিকে চতুর্দিক থেকে স্ক্রল করব। চতুর্দিক থেকে স্ক্রল করার জন্য আমরা কি করব? মাউসের লেফট কার্সরটিকে স্ক্রলের যে বৃত্ত সেটার বর্ডারের উপর মাউসের কার্সর রেখে মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা যদি এটিকে কেন্দ্রের দিকে নেই, তাহলে এটি কি হবে? এটিকে আমরা যদি কেন্দ্রের দিকে নেই, সেটি চতুর্দিক থেকে স্ক্রল হবে। আমাদের সুবিধার জন্য আমরা এটিকে উপরে নিচ্ছি, অফ করছি। তাহলে আবার স্ক্রল করি, দেখুন আমরা এটিকে স্ক্রল করলাম। এটিকে আমরা এখন যদি প্রয়োজনের জন্য জেড অক্ষ বরাবর একটু স্ক্রল করি, দেখুন এটি একটি টেবিলের পয়ার শেপ ধারণ করেছে। আমরা এটিকে টেবিলের যে আমরা উপরে একটি শেপ তৈরি করছি, অর্থাৎ তক্তার শেপ, সেটার যে কোনো একটি জায়গা আমাদের সুবিধা মতন বসাবো। অর্থাৎ আমরা এই পয়ার শেপটিকে ক্লিক করলাম, অবজেক্টটিকে ক্লিক করলাম, সিলেক্ট করলাম এবং কিবোর্ডের যে নাম্বার প্যাড রয়েছে সেখান থেকে আমরা ভিউপোর্ট 7 ক্লিক করলাম। দেখুন আমাদের একটি ভিউপোর্ট দেখাচ্ছে ব্যালেন্ডারের ইন্টারফেসে। আমরা এখন যদি এখানে
জি প্রেস করি কিবোর্ড থেকে, সরি, এটাকে যদি আমরা জি প্রেস করি, দেখুন আমাদের এখন যে পয়ার শেপটি ছিল সেটিকে এখন নড়াচড়া করতে দিচ্ছে, অর্থাৎ আমাদের সুবিধা মতন আমরা এটিকে যদি টেবিলের যে কোনো একটি সাইডে বসিয়ে দেই, বসিয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করি, তাহলে এটি সেখানে বসে যাবে। দেখুন এখন আমরা কিবোর্ডের নাম্বার প্যাড থেকে যদি 3 প্রেস করি, দেখুন আমাদের একটি ইন্টারফেস দেখাবে এরকম। আমরা এখন যদি এটিকে মুভ করে নিচের দিকে নিয়ে যাই, দেখুন তাহলে একটি টেবিলের পয়ায় পরিণত হলো, অর্থাৎ এই শেপটি টেবিলের একটি পয়ায় রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা যদি টেবিলের আর যে বাকি 3টি কর্ণ রয়েছে সেই জায়গায় যদি একই পরিমাণে জায়গা রেখে আমরা এটিকে বসাতে চাই, তার জন্য সহজ পদ্ধতি হলো এটিকে সিলেক্ট করে আমরা যদি মিরর চলে যাই, অবশ্যই রাইট সাইডের টুলবারে যে মিরর অপশন, মাউসের কার্সরটি লক্ষ্য করুন। এখানে আমরা যদি এই মিররে ক্লিক করি, মিরর প্রপার্টিস আমাদের নিয়ে আসবে অ্যাড মিরর। আমরা যদি অ্যাড মিরর ক্লিক করি, এখানে দেখাবে জেনারেট। এই জেনারেট থেকে আমরা যদি মিররে ক্লিক করি, আমরা মিরর করব কিসের উপর? আমরা যে এই যে টেবিলের একটি উপরে শেপ নিয়েছি, অর্থাৎ তক্তা, সেটার উপরে আমরা মিরর করব। আমরা যদি এই যে মিররের অপশনটি রয়েছে, এখানে একটি আইড্রপার টুল দেখাচ্ছে। আমরা যদি আইড্রপারটা নিয়ে এই টেবিলের যে শেপ এটার উপরে ক্লিক করি, তাহলে দেখেন এর আমাদের যে পয়াটি ছিল টেবিলের, তার অপোজিটে আরেকটি পয়া মিরর হয়েছে, অর্থাৎ তার একটা অনুরূপ প্রতিচ্ছবি তৈরি হয়েছে। এখন যদি আমরা টেবিলের যেই সাইডে পয়া দুটি রয়েছে তার অপোজিটেও আরো 2টি পয়া নিতে চাই, তাহলে আমরা যদি ওয়াই অ্যাক্সিস এর উপরে ক্লিক করি, দেখুন মাউসের কার্সরটি দেখুন, আমরা যদি ওয়াই এর উপর ক্লিক করি, দেখুন সেটি ওয়াই অ্যাক্সিস বরাবর টেবিলের অপোজিটে মিরর হয়েছে। এখন এটিকে আমরা যদি অ্যাপ্লাই করে দেই, দেখুন এটি অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমাদের এটা যেন সরে না যায়, সেজন্য আমরা এটিকে ক্লিক করে সিলেক্ট করে এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে যে প্যানেল ওপেন হবে সেটার থেকে আমরা এটাকে জয়েন করে দিলাম। এখন যদি আমরা এটাকে নাড়াচাড়া করি, দেখুন এটা আর কোনো দিকে যাবে না, সরে যাবে না। এটি হচ্ছে খুব সহজে একটি টেবিল ডিজাইন করা। দেখুন এটি একটি সুন্দর একটি টেবিলের সৃষ্টি করেছে। সুন্দর একটি টেবিল এখানে ডিজাইন হয়েছে। অতি সহজে আমরা একটি টেবিল ডিজাইন করে ফেললাম। এখন আমরা যদি চাই একটি চেয়ার ডিজাইন করব, আমরা এটাকে মুভ করে একটু পাশে রেখে দেই। আমরা এরপর একটি চেয়ার ডিজাইন করে আমরা চলে যাই অ্যাড থেকে মেশ থেকে কিউব, একটি কিউব নিলাম। আমরা এটাকে থিকনেসটা কমানোর জন্য আমরা স্ক্রল নিলাম, এটাকে আমরা থিকনেস কমালাম, সরি থিকনেস কমালাম। এরপর আমরা জানি একটি চেয়ারের আমরা সেটি করবো অল্প একটুকু সময় নিচ্ছি। আমরা আরেকটি কিউব নেই, আরেকটি কিউব নেওয়ার থেকে মেশ থেকে কিউব আরেকটি কিউব নিলাম।
আমরা এটাকে চতুর্দিক থেকে স্ক্রল করব, একটু মুভ করে নিই। চতুর্দিক থেকে স্ক্রল করে এটাকে আমরা একটি পয়ের সৃষ্টি করার চেষ্টা করব, পয় তৈরি করার। এটাকে আমরা স্ক্রল করলাম, সুবিধার্থে আমরা যে অক্ষ বরাবর এটাকে স্ক্রল করলাম। কি করলো, এটা একটি আবার একটি পয়ের শেপ দিল। আবার আমরা কিবোর্ডের নাম্বার প্যাড থেকে 7 ক্লিক করলাম, এখন জি প্রেস করলাম, আবার জি প্রেস করলাম। এখন আমাদের সুবিধার্থে আমরা এটিকে একটি জায়গায় প্লেস করলাম, যে কোনো একটি সাইডে প্লেস করলাম। এখন আমরা আবার নাম্বার কিবোর্ডের নাম্বার প্যাড থেকে 3 প্রেস করলাম, আমাদের এরকম ইন্টারফেস আসলো। আমরা এটিকে একটু মুভ করে নিচের দিকে নিয়ে গেলাম, একটু নিচে দেই। আমরা চাচ্ছি এটার একটি মিরর করব। আমরা চলে যাচ্ছি মডিফায়ার, অ্যাড মডিফায়ার থেকে জেনারেল, জেনারেল থেকে মিরর, মিরর থেকে আমরা হাইড্রোপার টুলটি নিলাম এবং যে আমাদের তক্তার শেপ রয়েছে সেটির উপর ক্লিক করলাম। এটি মিরর হয়ে একটি স্কয়ার সৃষ্টি করলো। আমি এটিকে অ্যাপ্লাই করে দিলাম, দেখুন এটি এখানে একটি শেপ তৈরি করেছে। আমরা যদি এটাকে কপি করি, অবজেক্টটি কপি করি, আবার পেস্ট করি, দেখুন এটা কিন্তু কাজের সুবিধার্থে দেখতে থাকুন। আমরা অপোজিটে নিয়ে যাচ্ছি, এটাকে যদি আমাদের উপর 7 দেই, দেখুন আবার 3 প্রেস করলাম, দেখুন এই ধরনের শেপ দেখাচ্ছে। আচ্ছা, আমাদের এখন চেয়ারে হয়ে গেছে। আমরা এখন যেটি করব সেটি হলো আমাদের যে উপরে তক্তার শেপ সেটিকে আমরা অল্প একটু কাজ করব। মোডে যাই, মোড থেকে অল্প একটু কাজ করার চেষ্টা করব। আমরা ভার্টেক্স গুলোকে ধরে সিলেক্ট করব, এক এক করে শিফট ধরে ক্লিক করে অল্প একটু স্ক্রল করার চেষ্টা করব। দেখুন দেখুন এখানে আমাদের সুন্দর একটি চেয়ারের যে উপরের শেপ সেটা তৈরি হয়েছে। আমরা এই দুইটা পায়াকে স্ক্রল করে বড় করে দেব। যেহেতু আমরা জানি যে চেয়ারের দুটি পায়া বড় থাকে, আমরা সেটাকে স্ক্রল করে দিলাম, একটু বড় করলাম, দেখুন
আরেকটু আমরা একটা কাজ করতে পারি, আরেকটু স্ক্রল করে দিলাম, আমরা একটু স্ক্রল করে দিলাম। তাহলে কেন? তাহলে আমরা একটু স্ক্রল করে দিলাম। যাতে আমরা করলাম সেটা, হ্যাঁ ঠিক আছে। এখন এর থেকে আমরা একটা মেশ নিলাম, মেশ থেকে একটি কিউব নিলাম, এটাকে চতুর্দিক থেকে আমরা স্ক্রল করলাম, যেটা খবর বাড়ি আমরা একটু রোটেট করলাম। একে আমরা একটু রোটেট করি, 90 ডিগ্রি রোটেট করে দিলাম। এবং একে স্ক্রল করে দিলাম। এটাকে আমরা কি করেছি, এটাকে আমরা স্ক্রল করলাম, একটু মুভ করি, দেখি এখানে থাকার কথা ছিল যদিও। স্ক্রল করলাম, এখন আমরা এটার একটু থিকনেস কমিয়ে দেওয়ার জন্য এই দিক থেকে স্ক্রল করে দিচ্ছি। দেখুন এটি এখানে একটি শেপ তৈরি করেছে। এখন এটাকে আমরা একটা কপি করি, এখানে আমরা এই শেপটা দিলাম, একটা কপি করি, আবার পেস্ট করি। এখন আমাদের যা প্রয়োজন আমরা তাই করলাম, কপি করলাম, পেস্ট করলাম, আমাদের যে কটা দরকার সে কটা আমরা নিব। এরপর আরো দরকার আমরা আবারও পেস্ট করে দিলাম, মুভ টুল দিয়ে আবারও মুভ করে বসালাম। চারটার বেশি দিলে ভালো লাগবে না। দেওয়ার পরে আমরা মুভ করব। এখন এদিকে ক্লিয়ার হয়ে গেল। এখন এটাকে যদি আমরা জয়েন করে দেই,
আমরা জয়েন করে দিলাম। আমরা একটু কপি করে অপর সাইডে দিয়ে দিচ্ছি, দাঁড়ান। একটি কপি পেস্ট, এটা আমাদের সুবিধা মতন বসাই এবং এটিকে রোটেট করে দিই 180 ডিগ্রি। আমরা রোটেট করে দিচ্ছি 180। এখন দিয়ে দিচ্ছি। এখন আমরা একটি টেবিল এবং একটি চেয়ার ডিজাইন করলাম খুবই সিম্পল ভাবে। এগুলো আমাদের যদিও খুব উচ্চ লেভেলের ডিজাইন না, এগুলো আমাদের টুলসের সাথে পরিচিতি ঘটাবে, অর্থাৎ এই ডিজাইনের মাধ্যমে আমরা টুলসের ব্যবহার সম্পর্কে সঠিকভাবে জানতে পারবো। অর্থাৎ আমরা এই ডিজাইনের মাধ্যমে টুলস গুলোর সঠিক ব্যবহার বুঝতে পারলাম। কিভাবে একটি টেবিল ডিজাইন করতে হয়, কিভাবে একটি চেয়ার ডিজাইন করতে হয় তা আমরা দেখলাম শুধু অবজেক্ট মোডে। আমরা এডিট মোড ব্যবহার করিনি, অর্থাৎ আমাদের এখানে কোনো জটিল ডিজাইন নেই। আশা করি আপনারা চেষ্টা করবেন, চেষ্টাই একসময় আপনাকে সফলতা দেবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।